তাহলে যেটা দেখাতে যাচ্ছি এগুলা কিছুই দিলাম না, জাস্ট একটা লেখা লিখলাম, সেভ করলাম। এটা আমার ব্রাউজার না, আসছে না লেখাটা? আসছে তো? তো আমি কন্ট্রোল ইউ চাপলাম। কন্ট্রোল ইউ তে কি হয় জানেন? সোর্স কোড দেখায়, অর্থাৎ আপনি এটাতে রাইট ক্লিক করেন, দেখেন এই যে ভিউ পেজ সোর্স আছে, তো ভিউ পেজ সোর্স দিলে এটা কিভাবে রেন্ডার হয়ে আসছে এটা দেখাবে আপনাকে। তো আমার তো এখানে শুধু টেক্সট আছে, তার কারণে কিছুই পাইলেন না, বাট অন্য অন্য ক্ষেত্রে এটা লাগবে, কাজে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ইন্সপেক্ট এলিমেন্ট, এই দেখেন এই জায়গায় লাস্টের দিকে আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা যেইভাবে কাজ হইছে, মানে এটার আগে পরে ব্রাউজার যা অ্যাড করছে, সেট করছে, সবকিছু এই যে নিচে দেখাচ্ছে। এদিকে একটু ভালো করে দেখেন, দেখছেন HTML যে বসায় নিছে সে, HTML তারপরে হেড, তারপরে তার বডি, তারপরে HTML শেষ করছে, সব কাজ যে সে করে ফেলছে, এটা কি বুঝতেছেন? অর্থাৎ এখানে আপনি সেই ভিউটাই দেখবেন, অর্থাৎ আপনার আউটপুটের হইতে যায় যা লাগছে। আপনি কি দিছেন না দিছেন সেটা এখানে ম্যাটার না, সেটা তো থাকবেই। যদি দিয়ে থাকেন তাহলে থাকবেই, বাট যদি নাও দিয়ে থাকেন, কিন্তু ব্রাউজার এখানে আপনার সাথে কি কি করছে এই জিনিসটা আপনি এটা দিয়ে দেখতে পারবেন। টুলটা আমি পরিচিতি পরে বলতেছি, টুলটা কিভাবে কাজ করে বা এটা কি, বাট আমি আপনাকে এটা দেখাচ্ছি যে এডিটরে আমি শুধুমাত্র একটা লেখা লিখলাম, এটা এখানে কিভাবে আসছে দেখেন। প্রথমে HTML এর ভিতরে, তারপরে বডি, এভাবে কিন্তু হয়ে আসছে। তাহলে এটা কি দাঁড়ালো যে আপনি যদি নাও দেন, ব্রাউজার সেট করে নিল। তো কখনো যদি এরকম হয় যে ডক টাইপ দিলেন না, তারপরে HTML5 কে সে চিনতে পারলো, তখন কি বলবেন যে আমি উল্টাপাল্টা বলছি আপনাকে? তখন এটা বুঝবেন যে ব্রাউজার সেটা সেট করে নিছে, ব্রাউজার তার ডিফল্ট কনফিগারেশনে সেটা সেট করে নিছে। অনেক সময় CSS3 নিয়ে যারা কাজ করছেন কিংবা জানেন, তাদেরকে যেটা হয়েছে যে CSS3 তে অনেক মানে প্রপার্টি এমন আছে যেগুলোকে ব্রাউজার সাপোর্ট দিতে হয়। তো ব্রাউজার সাপোর্ট না দিলেও কিছু কিছু কাজ করে। প্রশ্ন হলো কেন কাজ করে? তো ওখানে সেম উত্তর যে ওইটা ব্রাউজার এখন চিনতে পারতেছে, কিন্তু প্রথম যেদিন CSS3 রিলিজ করা হয়েছিল সেদিন কিন্তু চিনতে পারতো না, সেদিন ঠিক এই জিনিসগুলো দেওয়া লাগতো, প্রিফিক্সগুলো দেওয়া লাগতো। তো হ্যাঁ, ওল্ড ভার্সনগুলো এখনো দেখায় না। তো আস্তে আস্তে প্রতিদিন দেখবেন ব্রাউজার আপডেট হয়, প্রতিদিন আপনি দেখবেন মোজিলা ওপেন করার আগে কিছুটা সময় নিয়ে বলতেছে এতদিন আপডেট দিচ্ছে। তো এই যে আপডেটগুলো দিচ্ছে, এগুলো ওই ধরনের কনফিগারেশনগুলোর উপরেই আপডেটগুলো হয়ে হয়ে আস্তে আস্তে ব্রাউজারগুলো এই পরিমাণ সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। এতটুকু ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে এটার বেসিক জিনিসগুলো আগে নিয়ে আসি। তাহলে প্রথমে ডক টাইপ দিতে হবে না? কিভাবে লেখে এটা বলেন তো? ক্যাপিটাল লেটার লেখা নাকি? এরকম লিখলে হবে না? সবই হবে, আবার সবই লিখতেও হবে, এটা কিরকম নিয়ম হলো? এটা ঠিক আছে ডক টাইপ? HTML5 লিখতে হবে না? কেন HTML5 ভার্সন না এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যে বিষয়টা আমি কিন্তু অলরেডি কোড করতে বসে গেছি, তাই না? তাহলে প্রথম যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনি যেই টেক্সটটা এডিট করতেছেন সেই টেক্সটটাই যেন আপনি ব্রাউজারে শো করেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এক নম্বর কথা। সেকেন্ড যেটা হচ্ছে, আপনি যদি চান তাহলে ব্রাউজার থেকেও ফাইল রান করাইতে পারেন। সো আমি এখন যে এডিটরে আছি নোটপ্যাডে, এখানে দেখেন রান অপশন আছে, একটা আছে। এই রানে গিয়ে আপনি যে আপনার ব্রাউজার যদি চুজ করে দেন তাহলে সেই ব্রাউজারে সে রান করে দিবে। তো আমি আবার এই যে মজিলাতে আবার দিলাম, দেখেন এটা সে রান করছে। তার মানে এবারে আমি আর মানে কোনোভাবেই জটিলতা হলো না, যে এবার আমি যেই ফাইলে আছি ঠিক সেই ফাইলটাই কিন্তু এটা। আগের ফাইলটা আমি কেটে দিলাম, পাইলাম এটা আমি। অন্য আরো একটা ভাবে চেক করবেন, সেটা হচ্ছে আপনি যে ব্রাউজারটা আছেন, মানে যে এডিটরে আছেন, উপরের দিকে দেখেন পাথ দেখাচ্ছে আপনার এই ফাইলের, অর্থাৎ ট্রেনার ডেস্কটপ ডে04 এর মধ্যে যে ইনডেক্স ফাইল আছে তার এডিট হচ্ছে এটা। আমি যদি এখানে নতুন আরেকটা ফাইল নিয়ে সেভ করি তখন দেখবেন এর পাথ অন্যটা দেখাবে, যদি অন্য ফাইলের হয়, অন্য ফোল্ডারের হয়। তো এই সেম জিনিসটা আপনি আপনার ব্রাউজারও চেক করবেন, দেখেন ট্রেনার ডেস্কটপ ডে4 ইনডেক্স, তার মানে এটা এই ফাইল। ক্লিয়ার? অর্থাৎ কখনো যদি এমন হয় যে আপনি এডিট করে যাচ্ছেন বাট আউটপুট আসতেছে না, তখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে। বুঝা যায়? আচ্ছা, এরপরে কোড করার ক্ষেত্রে যেটা হবে, আমরা জানি HTML ট্যাগ কি হয়,
একটা স্টার্টিং ট্যাগ হয়, একটা এন্ডিং ট্যাগ হয়, তাই না? দুইটা ট্যাগ নিয়ে কাজ করে না সবসময়। এখন সব ট্যাগেরই যে এন্ডিং ট্যাগ থাকে তা না, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসবো। বাট এখন আমরা আজকে টপিকে যা যা দেখতেছি সেগুলো যদি এমন হয় যে এন্ডিং ট্যাগ থাকে, তাহলে অবশ্যই সাথে সাথে শেষ করে নিব। এমন না যে শুধু শুরুরগুলো আগে শুরু করব, তারপর শেষেরগুলো আবার ক্যালকুলেশন করে শেষ করব, এরকম কোনো জটিলতার কোনো দরকার নাই। আমি HTML লিখলাম, সাথে সাথে আবার HTML শেষ করলাম। এরপর আমি একটু পিছনে আসি, সমস্যা কি? এখন যদি আমি এন্টার দেই, তাহলে আমি কি রুলসের ভিতরে আছি না? HTML এর ভিতরে তো থাকার কথা ছিল। তাহলে আমি যদি এর মধ্যে একটা হেড ট্যাগ নেই, সাথে সাথে কিন্তু আমি শেষ করে ফেললাম। এই অভ্যাসটা থাকা চাই। আমি যেন কাউকে না দেখি যে এরকম করছেন, শুধু শুরুরগুলা করছেন, এখন শেষ করেন নাই, কোনো ট্যাগ শেষ করেন নাই, এটা যেন এরকম না হয়। যদি শেষ না করেন তাহলে কি হয়, ব্রাউজার শেষ করে নেবে, বাট সে যে কোনটা শেষ করবে সেটা নিয়ে একটু মানে জটিলতা তৈরি হতে পারে, বা ওইটা কোনো রুলসও না। ব্রাউজার শেষ করবে কি করবে না আমি মনে করি জানি না, বাট আমি আমার জায়গা থেকেই এটাকে এইভাবে শেষ করে দেব। আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে সবার লাস্টে শুরু হচ্ছে সে সবার আগেই শেষ হচ্ছে, তাই না? এটা তো ক্লিয়ার। এটা না ক্লিয়ার হলে আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। তো এখানে দেখেন হেড এই কোথায় শেষ হয়েছে, HTML এর আগে শেষ হয়েছে না? অথচ শুরু হয়েছে কখন, HTML এর পরে। তাহলে যে পরে শেষ হইলো মানে শুরু হইলো, সে আগে শেষ হইলো। এটাই এই কনসেপ্ট আর কি। অনেকে বললো হঠাৎ করে মানে মাথায় ক্যাচ করতে পারে না যে কি বললো, এটা সহজ কনসেপ্ট, কিন্তু বুঝতে পারছি। চেইনের মতো হবে না যে একটার ভিতর দিয়ে যায় আরেকটা বের হবে, এরকম না। অর্থাৎ যেটুকু মানে ভিতরে ঢুকছে ওটা আগে সাথে সাথে শেষ হয়ে যাবে, দেন পুরাটাকে কভার করবো আরেকটা দিয়ে। আমরা ব্রেকেট নিয়ে কাজ করছি না, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, এই কনসেপ্টটাই এখানেও কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, হেড ট্যাগের ভিতরে না, ঠিক হেড ট্যাগের ভাইয়ের মতো হয়ে, আমরা কি একটা প্যারেন্টসের দুই ভাই হই না? বাবা মা একজন, তার দুই ভাই, আমাদের মধ্যে সম্পর্ক কি থাকে তখন? আমরা ভাই ভাই হই না? তাহলে এরকম যে আমরা এখানে দেখেন হেড ট্যাগ এর ভিতরে যদি আমি লিখি, তাহলে তার চাইল্ড হয়ে গেল, প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক যদি আসে। এখন হয়তো দেখেন এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। দেখেন HTML কে যদি প্যারেন্ট বলেন, তাহলে হেড ট্যাগ হচ্ছে তার চাইল্ড। এখন হেড ট্যাগের ভিতরে যদি আমি আরো কিছু লিখি, তাহলে সেটা কার চাইল্ড হবে? হেডের চাইল্ড হবে। আমি যদি এই জায়গায় যদি লিখি, দেখেন এগুলো এখন থেকে বুঝতে হবে, তাতে কি হবে, আমার CSS করার সময় অনেক সহজ হবে জিনিসগুলা। ঠিক আছে, আমি ঠিকঠাক লিখতেছি তো? টাইপিং এর ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। এবার আমাকে বলেন হেড এবং বডি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি? এরা ভাই ভাই। হ্যাঁ, এটা কি? এরা দুইজনেই HTML এর চাইল্ড, পরস্পর এরা ভাই ভাই। ক্লিয়ার না? ওকে, এবার হেডের মধ্যে আমি আরেকটা জিনিস নিয়ে আসি, কি সেটা? আমার সাথে সাথে কি আপনারা টাইপ করতে চান? আমি কিন্তু বলি নাই। সো যারা মনে করেন যে আমি টাইপ করতেছি ভাই বলে খুশি হবে, এরকমটা কিন্তু না। আমি সময় দেব, 4 ঘন্টা ক্লাস টাইম, তাই না? কোনো সমস্যা নাই। সো জাস্ট শুধু দেখে যান, দেখলে হবে কি এক চান্সে হয়ে যাবে কাজটা। আর যদি আমার সাথে করতে যান, একটা করবেন, আমারটা মানে ধরতে পারবেন না, এটা বেশ প্রবলেম হয়, এটা খুবই বিরক্তিকর। তাহলে কি দাঁড়াইলো? হেড, হেডের আন্ডার আমি কি নিলাম, আবার টাইটেল নিলাম। এবার আমাকে টাইটেলের পরিচয় বলেন। টাইটেল কি, কে আসলে? যে হেডের চাইল্ড, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে হেড। তো এখানে একটা মানে ছোট কনসেপ্ট এরকম আছে যে সাধারণত আমরা ব্রাউজারে যে জিনিসগুলো দেখাবো ইনফরমেশন, এই জিনিসগুলো কোথায় রাখবো? বডিতে রাখবো। আর হেডে রাখবো ওই সমস্ত জিনিসগুলো যেগুলো ব্রাউজার ওই জিনিসটা বুঝতে তার জন্য যে জিনিসগুলো লাগবে। ঠিক আছে, CSS এর অনেক ব্যাপার আছে। অর্থাৎ এমন জিনিস হেডে থাকে, ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে না, লিংক থাকবে এখানে, টাইটেলে একটা ব্যাপার আছে এখানে, তারপর আরো এইসব যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, যখন কাজ করতে করতে সামনে আসবে তখন আমরা বলে দিব যে কোনটা কোথায় রাখতে হবে। বাট এটা খুব ন্যাচারালি কথা যে ইনফরমেশন যে ইউনিটগুলো আমরা দেখাইতে চাচ্ছি সেগুলো কোথায় থাকবে? বডিতে থাকবে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় টাইটেল দেই আমরা আজকে। আপনারা বেজ কত? 36 বেজ হইছে? আচ্ছা, এটা আমরা একটু সেভ করলাম। এই যে এখানে এই এডিটরে যারা কাজ করবেন দুইটা সেভ পাবেন। আমি আরেকটু কিছু লিখি, দেখেন এখানে একটা সেভ আসছে, এই জায়গায় একটা সেভ আসছে, সেভ অল আছে, সেভ আছে। এই এখন যে অবস্থায় আমি আছি, এখন যদি কন্ট্রোল এস দেই, সেভ নিয়ে নিচ্ছে। এর মানে হচ্ছে আমি এখানে যখন মাল্টিপল ফাইল নিয়ে কাজ করব না, আবার আলাদা আরো 2-3টা ফাইল নিব, তো মনে করেন যে কন্ট্রোল
এন দিলে নিউ নিউ ফাইল তৈরি হচ্ছে। এখানে কতগুলো ফাইল তৈরি হলো না? তো সাপোজ আমি এখানে একটা সিএসএস লিখতেছি, এখানে জেএস লিখতেছি, যে যখন যাই লিখতেছি তখন এটাতে যদি দেই সবগুলা ফাইল জিনিসগুলো সেভ হচ্ছে। আর প্রথম যদি সেভ এখানে যে সেভটা আছে এটা যদি দেই তাহলে শুধু ইন্ডিভিজুয়াল যেই ফাইলের উপর দ্বারা আমি সেভটা দিলাম ওই ফাইলটাই সেভ করলো। তো এটা আপনাকে সুবিধাও দিবে অসুবিধাও দিবে। সুবিধা হবে যখন সিএসএস আপনি লিখতেছেন, কিছু ইনডেক্সও চেঞ্জ করছেন, অর্থাৎ এইচটিএমএল ও চেঞ্জ করছেন, সিএসএস ও চেঞ্জ করছেন, আপনার দুইটাই যদি সেভ না হয় তাহলে আউটপুটটা কি ঠিকঠাক আসবে? এই ক্ষেত্রে ঠিক আছে। আবার কখন এমন হলো আপনি জাস্ট ট্রাই করার জন্য একটু দেখতে চাইছেন পরিবর্তন করে, লাগবে আপনার আগেরটাই, সেই ক্ষেত্রে আপনি সেভ এস দিয়েছেন, পুরোটা সেভ হয়ে গেল, এখন তো আপনি বুঝতেছেন না কি আমি তাহলে চেঞ্জটা করলাম কোথায়, মানে পার্থক্য কিছু তো পাচ্ছি না। এই যে চেঞ্জটা পাচ্ছেন না কারণ ওদিকে পুরোটাই সেভ হয়ে গেছে। ওকে, তখন এই কন্ট্রোল এস আর কন্ট্রোল শিফট এস মেবি এটার শর্টকাট, এই যে সেভ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস এটা দিলে সেভ মানে ফুল, মানে আপনার ফুল ডকুমেন্টেই সেভ হবে। আর শুধু এস দিলে বললাম তো মানে যে ডকুমেন্ট আছে মানে যেটাতে আপনি কাজ করতেছেন কারেন্ট ওইটা সেভ হচ্ছে। তো যাই হোক এগুলো আস্তে আস্তে সামনে আসবে, আমরা আরো কথা বলবো, নো প্রবলেম। তাহলে এই জায়গাটা ক্লিয়ার না? আমরা এটা একটু সেভ করলাম, ব্রাউজারে যান। কোন কোন জায়গায় পরিবর্তন হলো তাহলে দেখেন, টাইটেলের ইনফরমেশনটা এই জায়গায় আসলো, ঠিক আছে, এটা কিন্তু বডিতে আসে নাই। এখন বডিতে আমরা চাচ্ছি, তো যেই টপিক এতটুকু কিন্তু আপনাদের গত ক্লাসেই ছিল তাই না, নতুন কিছু করি নাই, এতটুকু তো বুঝতে কারো অসুবিধা হয় নাই। ওকে, এখন আমরা চাচ্ছি একটা হেডলাইন দিতে। হেডলাইন, আমাদের একটা হেডলাইন লাগবে না? আমরা যেহেতু টাইপোগ্রাফি নিয়ে কাজ করতেছি, টাইপোগ্রাফি বলতে আমি প্রথমে বলে নিছি যে আমরা যে লেখালেখিগুলো করি না, মানে নিউজ পেপারের মতো করে চিন্তা করেন। একটা নিউজ পেপার আমি টাইপোগ্রাফি ক্যাটাগরিতে ফেলতে পারি, এখানে টাইটেল থাকবে, তার নিউজ থাকবে, রিড মোড থাকবে, আপনি এনকোড টাইপ দিয়ে আবার অন্য পেজে যাই পুরোটা পড়বেন। এই সব প্রসেসগুলো আমি এখন আজকে টপিকে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথমে কি থাকবে, একটা হেডিং থাকবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, একটা H1 ট্যাগ নেই, এটাকে শেষ করতে হবে না? অবশ্যই। কি লিখবো এখানে? হলো? আচ্ছা, আমার রেকর্ডারে এবার শুনে আসছে কেন?